বিটিএসের জাংকুক স্পটিফাইয়ে স্ট্রিমিংয়ের আরও একটি বড় মাইলফলক অর্জন করেছেন। তার একক গান মাই টাইম প্ল্যাটফর্মটিতে 300 মিলিয়নেরও বেশি স্ট্রিম অতিক্রম করেছে। গানটি বিটিএসের চতুর্থ পূর্ণাঙ্গ অ্যালবাম ম্যাপ অফ দ্য সোল 7-এর অংশ হিসেবে প্রকাশিত হয়েছিল এবং মুক্তির কয়েক বছর পরেও এটি নিয়মিতভাবে স্ট্রিমিং হয়ে চলেছে। এই সাফল্যের ফলে জাংকুকের এখন স্পটিফাইয়ে 30 কোটিরও বেশি স্ট্রিম সহ 10টি গান রয়েছে, যা একক শিল্পী হিসেবে তার শক্তিশালী ও ধারাবাহিক বিশ্বব্যাপী জনপ্রিয়তা প্রমাণ করে। মুক্তির পর মাই টাইম বিশ্বব্যাপী চার্টেও শক্তিশালী প্রভাব ফেলেছিল। গানটি বিলবোর্ডের হট 100 তালিকায় 84 নম্বরে প্রবেশ করে, যা সে সময়ে অ্যালবামটির একক গানগুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থান ছিল। এছাড়াও এটি বিলবোর্ডের ওয়ার্ল্ড ডিজিটাল সং সেলস চার্টে 1 নম্বর স্থান অর্জনকারী প্রথম বিটিএস অ্যালবামের একক ট্র্যাক হয়ে ওঠে এবং 85 সপ্তাহ ধরে চার্টে ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে মাই টাইম 57 দিনের মধ্যে 1 লক্ষ কপি বিক্রি হয়, পরে 2023 সালে 5 লক্ষ কপির মাইলফলক অতিক্রম করে, যার ফলে এটি গোল্ড সার্টিফিকেশনের জন্য যোগ্য বলে বিবেচিত হয়। জাংকুকের সামগ্রিক স্ট্রিমিং শক্তিও বেশ শক্তিশালী। তার ব্যক্তিগত স্পটিফাই অ্যাকাউন্টে সব মিলিয়ে 10.9 বিলিয়ন স্ট্রিম ছাড়িয়ে গেছে, যা তাকে এই মাইলফলকে পৌঁছানো প্রথম কে-পপ একক শিল্পী এবং দ্রুততম এশীয় শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।